আসসালামু আলাইকুম। জিএসএম রাজু বলছি। আসলে আমার চ্যানেলটা জিএসএম পয়েন্ট 910 করা হয়েছে, আগে ছিল জিএসএম রাজু অনলাইন মোবাইল রিপেয়ার। যাই হোক, আজকে দেখতেছি আইটেলের S11 মডেলের আমরা লোগো বিন চেঞ্জ করব। তো আপনার পার্সোনাল একটা লোগো বা ফটো যাক যে কোনো কিছু অ্যাড করা যায়, যে আইটেল লেখা ফার্স্ট অফ অল যখন চালু হবে হইলে যে আইটেলের যে লোগোটা আসে এই লোগোটা আমরা চেঞ্জ করতে পারি বা কোনো ফটো পরে অ্যাড করতে পারি। সেটা কীভাবে করব এবং বিস্তারিত ভিডিও দেখবেন, টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা স্কিপ করার কোনো প্রয়োজন নাই, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে? যাই হোক, জাস্ট দেখালাম যে ফোনটা অন করে দেখালাম যে এই লোগোটা আমি চেঞ্জ করার চেষ্টা করব, আপনারাও চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই লোগোটা চেঞ্জ করার জন্য শুধুমাত্র MTK সিপিইউর জন্য হবে, স্প্রেড ড্রামা হবে না, কলকম হবে না, ঠিক আছে? স্ন্যাপড্রাগন এগুলো হবে না, ঠিক আছে? শুধুমাত্র MTK সিপিইউ সংযুক্ত প্রসেসর যেগুলো সেগুলো। যাই হোক, এই লোগোটা চেঞ্জ করার আগে এই সেটের ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে নেট থেকে। যাই হোক, যে ভার্সনের সেটটা হয় সেই মডেলের অনুযায়ী ফাইলটা ডাউনলোড করে জাস্ট লোগোবিন এই অ্যাপটিকে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট স্টার্ট করে জাস্ট লোগোবিন সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করব। আমরা দেখতে পারতেছি ওপেন হয়ে গেছে, আমরা জাস্ট ক্লোজে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে সেটের যে ফার্মারটা সেটাকে আমরা সেই ফাইলের ভিতরে যাব এবং ফার্মারের ভিতরে ঢুকে যে লোগোবিনটা আমরা সিলেক্ট করে ওপেন করব। দেখতে পাচ্ছেন এখন ডেস্কটপেরটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। লোগোবিন ফোল্ডারটা আমরা করে নেব, স্টপ করে নেব। দেখতে পারতেছি ওকে দেওয়ার পরে আমাদের লোগোবিন সফটওয়্যারটা স্টক হচ্ছে, ঠিক আছে? লোগোবিন সফটওয়্যার বলতেছি কেন, সরি, লোগোবিন যে ফাইলটা আছে ফাইলটা আমার স্টক হয়ে যাচ্ছে। দেখতে পারতেছি ফোনের যত ফিচার আছে, ইরোর ফিচার, পার্সেন্ট ফিচার, ব্যাটারি চার্জের ফিচার এবং সেকেন্ড পিকচার, ফার্স্ট পিকচার যেগুলো আসে ফোন অন অফ করতে গেলে, জাস্ট আমরা লোগোবিন মাইনাস করে রাখবো। রাখার পর আমরা নিউ ফোল্ডারে ঢুকবো, ঢুকে দেখবো যে আমরা ইমেজ ওয়ান নামে একটা ফাইল আছে, দেখবেন যে ইমেজ ওয়ান। আমরা জাস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবার ভিতরে ক্রিয়েট হয়ে গেলে ইমেজ ওয়ান ফাইলটা পিকচারটা ড্র্যাগ করে ধরে আমরা নিউ ফোল্ডারের মধ্যে ছেড়ে দেব। হ্যাঁ, দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইরোর আসছে, এটা এভাবে মিনি মাইনাস করে রাখতে হবে, কেটে দেওয়া যাবে না। এখন আমরা এই ফটোটাকে এডিট করব, ঠিক আছে? ফটোটাকে আমরা এডিট করে ফেলবো যেভাবে আমরা সাজাতে চাই সেভাবে সাজাতে পারবো। তো ওপেন হচ্ছে না, যাই হোক আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য কাশি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি আপনাদের, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা ফটোশপ আপনারা CS দিয়েও করতে পারেন বা অ্যাডোবি 7.0 দিয়েও করতে পারেন। আমার জিরোটা আছে, আমি জিরো দিয়েই করতেছি, 7.0 দিয়ে কাজ করতেছি। দেখ, ফটোশপটা ওপেন করে নেব। আমরা ড্র্যাগ করে ফটোশপের মধ্যে ফাইলটা ইনপুট করলাম। দেখতে পারতেছি আইটেলের সেই ফিচারটা আমাদের ফটোশপে চলে যাচ্ছে। এখন আমরা জাস্ট আপনাদের যেটা এটা প্রয়োজন সেটা জাস্ট আমার চ্যানেলের লোগোটাই আমি অ্যাড করতেছি, ঠিক আছে? জিএসএম পয়েন্ট যেটা, ঠিক আছে? জাস্ট আমার অবশ্যই এটা ধরে মেজারমেন্ট করে ছেড়ে দিয়ে ফটোশপটা যেভাবে এডিট করা হয় মানে সাধারণত যেভাবে পারে জাস্ট আমরা এটা হচ্ছে ছোটো করে নিতে হবে। এটা ছোট করার জন্য আমাদের কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করতে হবে, করার পরে অপশান আছে। এবার তারপরে আপনার এখান থেকে শিফট এবং অল্টারটা সিলেক্ট করে ছোট করতে হবে, তাহলে একই সাইজে ছোট হবে, ছোট বড় হবে না বা লম্বা হয়ে যাবে না, ছবিটা অ্যাকুরেট হবে। জাস্ট আমরা মাউস দিয়ে টেনে ধরে অ্যাকুরেট পজিশনে বসিয়ে দেবো, মানে যেখানে বসাইলে সুন্দর লাগে বা একটু ছোট বড় করতে পারি, যেহেতু অনেক বড় বড় লাগতেছে এরকম
ভাবে করে নেওয়া যায়। জাস্ট যেমন রাখলে ভালো দেখায়, আমার মনে হয় একটু ছোট করে দিলে ভালো দেখাবে। হ্যাঁ, একটু বড়। হ্যাঁ, আইটেলের লোগোটা হারিয়ে গেছে, যাই হোক, মানে ওর লোগোর পরে ফেলানো হয়েছে। যাক, মিডিল পয়েন্টে রাখছি, সুন্দর একটা লুক দিচ্ছে, যে না অ্যাকুরেট পজিশন আছে। জাস্ট আমরা অ্যাপ্লাই করে দিব। জাস্ট আমরা দুটো লেয়ারকে অ্যাডজাস্ট করার জন্য দেখতে পারতেছি এই জায়গায় লেয়ার 1 লেয়ার 0, কন্ট্রোল ই প্রেস করলে দুটো লেয়ার একসাথে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা এবং ব্যাকগ্রাউন্ডেরটা এবং উপরের ফন্টটা যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাইতে হবে। সেভ ফর ওয়েব, এখানে যাওয়ার পর এখানে সেভ অপশান আছে, তার আগে একটা কনফিগার আছে, এখানে যাবেন, যাওয়ার পরে PNG 24, অবশ্যই অন্য কোনো ফরম্যাটে সেভ করলে কিন্তু এটা হবে না। দেওয়ার পরে সেভ দিয়ে ছবিটা যে ফাইলে আছে, নিউ ফোল্ডারের ভিতরে রাখা আছে, জাস্ট সেই ফাইলের ভিতরে যাইতে হবে, যার পরে এখানে রিপ্লেস করে দিতে হবে। সেভ দেওয়ার পরে রিপ্লেস। ওকে, আমাদের কাজ কমপ্লিট, এডিট করা। এখন আবারও সেই ফাইলের ভিতরে ঢুকবো, ঢোকার পরে ওই ইমেজটাকে কপি করব আমরা। ঠিক আছে, এটা কেটে দিতে হবে, যেহেতু এটার কাজ শেষ, ফটোশপের কাজটা শেষ। এখন আমরা কেটে দেব। দেওয়ার পর আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করে আবার এখানে তো ড্র্যাগ করে ছেড়ে দিয়েছিলাম, এখন জাস্ট কপি করে আবার এখানে পেস্ট করে দেব। তারপর আপনার লোগোবিন সফটওয়্যারটা আবার ওপেন করব। এটা কেটে দিই, এটাও লাগবে না আমাদের। ওকে, এখন লোগোবিন অপশানে যে ইরোর দেখাচ্ছিল এখানে ফিক্সড হয়ে গেছে। এখন জাস্ট আমরা মেকে ক্লিক করব, আর কোনো কাজ নাই আমাদের। মেক, জাস্ট মেকিং হচ্ছে, জাস্ট মেকিং হচ্ছে। ওইটুখানি খুব না পূর্ণ হলে কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের টেক ইউর আপডেট জিপ হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা এটা কেটে দিতে পারি। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন আমাদের যে লোগোবিন যে মেকিং হলো, যে সফটওয়্যারটা আমরা এক্সট্রাক্ট করে আবার মেক করলাম, ওটার ভিতরে ঢুকে নিউ ফোল্ডারের ভিতরে ঢুকে যে লোগোবিন একটা সফটওয়্যার দেখতে পারতেছে, মানে ফাইল দেখতে পারতেছে, এই ফাইলটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং এই সব ফাইলগুলো আমি কেটে দিই, আমার আর প্রয়োজন নাই, সব ফাইলের আর কোনো প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই। এখন জাস্ট আমরা হচ্ছে গেন আগের ফাইলটাও ডিলিট করে দেবো, শুধু আমাদের ফার্মার ফাইলটা প্রয়োজন আছে এখনও। যাই হোক, ওই ফাইলটা আমরা কেটে দিই, ডিলিট করে দিই, ওটা আমার আর কোনো প্রয়োজন নাই, ডিলিট। এখন জাস্ট এই লোগোবিনটা আমরা ফার্মারের ভিতরে ঢুকে এর যে লোগোবিনটা আছে, এই ফার্মারের যে লোগোবিনটা আমরা ডিলিট করে দেব, কোম্পানিরটা আমরা ডিলিট করে দেব, দিয়ে ডিলিট করে দিলে কাজ শেষ। এখন আমরা জাস্ট এই ক্রিয়েট করা যে লোগোবিনটা, এটা আমরা এর ভিতরে ছেড়ে দেব, জাস্ট কাট করে এনে ঢুকাই দেব, ঝামেলা শেষ। এখন আমাদের বাকি আছে SP ফ্ল্যাশ টুল, যেটা আমাদের পার্সোনালি, যাই হোক আমাদের ফোনটাও রেডি, ক্যামেরাটা ওপেন করছি, জাস্ট আমরা SP ফ্ল্যাশ টুলটা ওপেন করব। ওপেন করার পর ওপেন হচ্ছে, লোডিংয়ে আছে, জাস্ট আমাদের SP টুলসটা ওপেন হচ্ছে, অটো ফাইল ধরে গেছে, যাই হোক সিলেক্ট করা ছিল, যাই হোক আমি আবারও নতুন করে ফাইলটা ধরিয়ে নেব, নতুন করে ফাইলটা ধরিয়ে নিব, ডেস্কটপে রাখা আছে। যাক, স্ক্যাটার ফাইলটা ধরে নিলাম। আসলে আমরা জাস্ট চেকমার্ক সবগুলো উঠাই দেবো, যেহেতু আমরা ফ্ল্যাশ করবো না, শুধু আমরা ইন করব কি লোগোবিনটা। আচ্ছা, ওকে, তাহলে ডাউনলোডে চাপ দিয়ে ডাউনলোড অনলিতেই থাকবে, ফরম্যাট করার দরকার নাই, করলে ঝামেলা। যাক, ব্যাটারিটা একটু খুলবো, আমরা ক্যামেরাটা একটু দেখে নিই। হ্যাঁ, এবারে দেখতে পারতেছি। জাস্ট আমরা হচ্ছে ব্যাটারিটা খুলে এসবিটা প্রবেশ করাবো, এসবিটা ঢুকাই দেওয়ার পর জাস্ট ব্যাটারি কানেকশন দিয়ে দিব। দেখতে পারতেছি আমাদের
এসপি ফ্ল্যাশ টুলও কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন কানেক্ট হয়ে গেছে। ওকে, আমাদের কাজ এটুকুই। আমাদের ফুল ফোনটাকে ফ্ল্যাশ করার কোনো প্রয়োজন নাই, শুধু লোগো বিনটা এডিট করে ঢোকাই দিলে হচ্ছে, যেহেতু আমাদের ফোনে তো কোনো প্রবলেম নাই। যাই হোক, এখন আমরা এসবি খুলে ব্যাটারিটা খুলে আবারও ব্যাটারিটা লাগিয়ে ফোনটা চালু করব এবং দেখব যে কী অবস্থা। দেখতে পারতেছি আমাদের আইটেলের যে লোগোটা পরে চলে আসছে, পরে সেকেন্ড পার্টের লোগো এসে চলে যাচ্ছে। ভালো করেই দেখানো যাচ্ছে না, যেহেতু আমার ল্যাপটপের ক্যামেরা দিয়ে ভিডিওটা করা, যেহেতু আমার ক্যামেরা নাই, স্মার্ট ভালো ফোন নাই, যেহেতু ল্যাপটপের ক্যামেরাটা দিয়েই আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। যাক, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে থাকবেন, আপনারা ফ্রিতে পাবেন। এই ধরনের সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনতে হয়, যেমন বিভিন্ন ইউটিউবার আছে, কারোর নাম বলবো না, অনেকেই টাকা ছাড়া আসলে দিতে চায় না, আর আমার কাছ থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন। আশা করা যায় আমি আপনাদের জন্য, অনেকে আছে 2500 টাকা 1500 টাকা এরকম পেড ডিস্ক তৈরি করে করে বাজারে সেল করতেছে, তারা হয়তো বা পরিশ্রম করতেছে, হয়তো বা আমার মতো গরিব টেকনিশিয়ান তো তার সামান্য কিছু টাকা নিয়ে দোকান ঠাকান করতেছি বা শুরু করতেছি, তখন তার ইনভেস্ট করে সমস্যা। আর আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, শুধু ভালোবেসে মনে রাখলে হচ্ছে এই মানুষটাকে। যাক, আমি আপনাদের জন্য পেড ডিস্ক তৈরি করব, অতি শীঘ্রই ভিডিওটা দিব। যাই হোক, দেখতেই পাচ্ছেন লোগো বিনটা কমপ্লিট। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।